হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ট্রাস্টেড টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব যে ইনভেন্টরি মিনি সফটওয়্যার, অর্থাৎ এক্সেলের মাধ্যমে কিভাবে একটি মিনি সফটওয়্যার আপনি তৈরি করতে পারেন। যে সফটওয়্যারের মধ্যে আপনার ইনভয়েস থাকবে এবং স্টক থাকবে এবং তাদের লেজার অ্যাকাউন্ট থাকবে, অর্থাৎ বাকিতেও যে হিসাবগুলো সেগুলো আপনি মেনটেন করতে পারবেন। যদি আমরা একটু ইন্টারফেসটা দেখি যে এটা কেমন হবে, দেখুন এখানে আছে যে পার্সেস এন্ট্রি, অর্থাৎ আপনি কোনো একটা প্রোডাক্ট ক্রয় করলেন, যেমন একটা প্রোডাক্ট কোড থাকবে, যেমন আমি এটা দিলাম 1006 এবং ডেট দিলাম, পার্সেস দিয়ে দিলাম 2/2/2025 এবং হচ্ছে আইটেম নেম দিলাম, আইটেম নেম হচ্ছে বুক। আমি বললাম যে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার হতে পারে। আপনি একটু দেখুন। তারপর পার্সেস রেট, মনে করেন যে আমি এখানে পার্স রেটে আমি 200 টাকা 200 রেট দিলাম, যে রেট দিলাম এবং কোয়ান্টিটি দিলাম হচ্ছে 20, তার মানে হচ্ছে 4000, আমাদের 4000। এখন যদি আমি এখানে সাবমিট করি তাহলে কিন্তু আমার এটা পার্সেস বুকে চলে গেছে। তো এখান থেকে যদি আমি আবার এখানে পার্সেস যাই, যেখান থেকে যদি পার্সেসে দেই, দেখুন এইমাত্র যে আমি বুক দিলাম 200টা, এটা কিন্তু এন্ট্রি হয়ে গেছে। এখন যদি আমি এটা স্টকে যাই তাহলে যদি আমি এখানে স্টকটা একটু আপডেট করি, দেখুন আমাদের বুকও কিন্তু কি হয়ে গেছে, 20টা কিন্তু আমি বুক ক্রয় করে ফেলেছি। তো এখন আসেন যে পার্সেস আমরা আরেকটা এন্ট্রি দিয়ে দেখি, এখান থেকে হোম বাটনে যদি ক্লিক করি আমাদের হোমে চলে আসবে। তো এখন যদি আমি আরেকটা এন্ট্রি দেই, যেমন এটা দিলাম আমি 1007 এবং ডেট দিলাম 5/2/2025 এবং আইটেম নাম দিলাম, এটার নাম দিলাম আমি পেন এবং পার্সেস দিলাম হচ্ছে 600 করে 50 পিস, তাহলে হচ্ছে 530, 30,000 টাকা, 30,000 টাকা কিন্তু চলে আসছে। এখন যদি আমি সাবমিট করি, দেখুন আমি কিন্তু 2 তারিখে ক্রয় করেছি পেন এবং 600 টাকা করে 50 পিস। যদি আমি এখানে সাবমিট করি তাহলে আমাদের পার্সেসে কিন্তু পেন চলে গেছে, এই যে অ্যামাউন্টও চলে গেছে, কোয়ান্টিটি। তো এখন যদি আমরা স্টকে দেখি, দেখুন স্টকটা আমাদের যেহেতু আসে না, যদি আমি আপডেট দিই তাহলে কিন্তু আমাদের স্টকেও 50 পিস চলে আসছে। তো এখন কি করব, আমরা আবার এখানে এই বাটনে ক্লিক করে আমাদের হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পরে এখন দেখেন আপনার যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে তাহলে আমি এক্সপেন্সটাও কিন্তু এখান থেকে করতে পারি। যেমন আমি এখানে মান্থলি দিলাম, যে মান্থ হচ্ছে যেমন যা ফেব্রুয়ারি, দিলাম এবং ডেট দিলাম আমি মনে করেন যে 6/2/2025 এবং কস্ট নেম, যে বিষয় আমার কস্ট হয়েছে সেই বিষয়টা দেব। যেমন আমি দিলাম যে রেন্ট অর্থাৎ ভাড়া বাবদ আমার কষ্ট হয়েছে 30,000 টাকা। তো আমি যদি এখানে যদি ক্লিক করি সাবমিট, এটা কিন্তু আমার এই যে এক্সপেন্সের ঘর আছে সেখানে কিন্তু চলে গেছে, যে ফেব্রুয়ারি মাসের রেন্ট, হ্যাঁ রেন্টে কত 30,000 টাকা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ক্লিক করে দেই হোমে চলে আসছে। আবার এক্সপেন্স আমি যদি এই বাটনে ক্লিক করি আমাদের কিন্তু এক্সপেন্সে চলে আসছে, হোমে ক্লিক করলে আমাদের হোমে চলে আসছে। এইভাবে আমরা এক্সপেন্সটাকে কিন্তু মেনটেন করতে পারি। তো এখন দেখুন এখানে স্যালারি শিটও আছে, আপনি চাইলে এখানে স্যালারি কাস্ট মনে করেন যে এমপ্লয়ীদের স্যালারি দিবেন, তখন লিখলাম, আমি লিখলাম জয়েন মান্থের নাম জানুয়ারি এবং ডেট দিলাম মনে করেন যে আমি 6/1/2025 এবং এমপ্লয়ির দাম দিলাম আমি দিলাম রহমান এবং তার স্যালারিটা দিয়ে দিলাম আমি মনে করেন যে 35,000। এখন যদি আমি এখানে সাবমিট করি তা আমাদের কিন্তু স্যালারি অ্যাকাউন্ট এখানে আছে। আমরা যদি যাই এখানে তাহলে দেখুন রহমান 35,000 টাকা কিন্তু চলে আসছে। তা আবার এই বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের হোমে চলে আসে। তো এখন দেখুন আমাদের সেলস রিটার্ন, তো রিটার্নটা যাওয়ার আগে আমি যদি আপনাকে দেখি ইনভয়েসটা, যেহেতু আমাদের একটা সেলস, এখানে ইনভয়েসটা আমাদের তৈরি করা আছে, তা আমি যদি এখানে সবগুলো কেটে দিই, দেখুন আমাদের ইনভয়েসটা কিন্তু সেলস এন্ট্রি। একটু বোঝানোর জন্য আমি এগুলো সবগুলোকে সেলসে দিয়ে দিই। সেলস এন্ট্রি দেওয়ার মানে কি, সবগুলো কিন্তু সেলসে চলে গেছে, হ্যাঁ সবগুলো কিন্তু সেলসে চলে গেছে। এখন আমার কাছে নতুন একটা ভাউচার চলে আসছে। এখানে দেখুন যখন আমি সেলসে এইমাত্র যেটা এন্ট্রি দিলাম সেটা কিন্তু আমাদের এই যে সেলসে কিন্তু চলে আসছে। তো আমি আবার ইনভয়েসে চলে যাই, এখান থেকে ইনভয়েসে গিয়ে যদি আমি একটা লিখি যে ইনভয়েস নাম্বার হচ্ছে 5, দেখুন আমাদের এখানে যদি সেলসে যাই সেলসের ইনভয়েস নাম্বার হচ্ছে 4, তাহলে আমাদের এখন যদি আমি ইনভয়েসটা করি সেটা হবে অটোমেটিকলি ভাবে 5 নম্বরের ইনভয়েস কিন্তু আসবে।
তো যদি আমি এখানে কাস্টমারের একটা নাম লিখি, যেমন আমি লিখলাম তালুকদার, এবং তার অ্যাড্রেস দিলাম, আমি দিলাম কুমিল্লা, এবং তার একটা মোবাইল নাম্বার দিলাম। আপনারা একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখুন, এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মোর ইফেক্টিভ হতে পারে। তো এখন আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, আমি এই মোবাইল নাম্বারটা দিলাম, দিয়ে এখন যদি আমি একটা আইটেম কোড লিখি, যে আমার এখানে যতগুলো আইটেম আছে, দেখুন আমাদের এখানে কি আছে, আমি তো পার্সেসের থেকে সেলস করব। তো আমার যদি পার্সেসে আছে এই আইটেম কোডগুলো, এই যে ল্যাপটপ আছে দুইটা, যদি আমি দেখি যে ল্যাপটপ, মনে করুন যে আমি ল্যাপটপের কোড কত, আমার ল্যাপটপের কোড হচ্ছে 107। তো যদি আমি এখানে যদি 107 লিখি, তাহলে কিন্তু আমার অটোমেটিকভাবে ল্যাপটপ চলে আসছে। হ্যাঁ, ল্যাপটপ কিন্তু আমার অটোমেটিকভাবে দেখাচ্ছে যে ল্যাপটপ হচ্ছে 7। এখন আমরা কি করব, ল্যাপটপের একটা রেট দিয়ে দিব, আমরা রেট দিয়ে দিব মনে করুন যে 35,000 টাকা, এবং তার কোয়ান্টিটি আমি যদি দেখি 5 লিখি, তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু চলে আসছে, কোয়ান্টিটি কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা যদি আরেকটা আইটেম লিখি, এখানে আপনাকে ম্যানুয়ালি ভাবে একটু দিতে হবে, 1 2 3 করে দিতে হবে। তো 2 নম্বর যদি আমি এখানে 105 লিখি, দেখুন আমাদের বলছে 105। আমাদের 105-এ যদি আমরা যাই, একটু পার্সেসে যাই, স্টকে যাই, আমরা যেহেতু স্টকে যাব, স্টকে দেখুন 105-এর কিন্তু আমাদের কোনো স্টক নাই, অর্থাৎ এখানে মাইনাস আছে, অর্থাৎ আমরা বেশি বিক্রি করে ফেলেছি। আর ল্যাপটপ দেখুন 107, আমাদের কোনো কিছুই নাই, আমাদের কিন্তু স্টকে নাই। তার মানে যখন আমি ইনভয়েস করি, আমার কিন্তু এখানে জিরো দেখাচ্ছে, অর্থাৎ আমার ল্যাপটপ আমি বিক্রি করতে পারবো না, যেহেতু আমার কি নাই, স্টকে নাই। এখানে কিন্তু আপনার অটোমেটিকলি ভাবে উঠতেছে যে আপনার ল্যাপটপ কিন্তু নাই। ঠিক আছে, ল্যাপটপ নাই। তো ল্যাপটপ আমরা একটা পারচেস করি, ল্যাপটপের কোড কত, 107 দিয়ে আমি পারচেস করি। দেখি, আমি আবার হোমে গেলাম, যদি আমি এখানে দেখি 107, ল্যাপটপটা 107 নিয়ে একটু দেখে নিই, 107 এবং ডেট দিলাম 2/2/2025, আইটেম নেম হচ্ছে ল্যাপটপ এবং পারচেস রেট দিলাম আমি 30,000 টাকা, 30,000 টাকা করে, এবং কোয়ান্টিটি দিলাম আমি 10 পিস, এবং অ্যামাউন্ট হচ্ছে ওকে। আমি যদি এখন সাবমিট করি, দেখুন আমার কিন্তু এখন স্টকে কিন্তু ল্যাপটপ চলে এসেছে। আমি যদি এখানে আপডেট বাটনে ক্লিক করি, আমার কিন্তু ল্যাপটপ 10 পিস চলে আসছে স্টকে। তো এখন যদি আমি এখানে দেখুন ইনভয়েসে আমি চলে গেলাম, এখানে কিন্তু দেখাচ্ছে, দেখুন অটো কিন্তু ইনভয়েসে চলে আসছে যে এখন আপনার 10 পিস আছে। আর আমার এটা দেখাচ্ছে যে মাইনাস ফিগার, যেহেতু আমাদের স্টকে আগের থেকে আমরা একটা অগ্রিম বিক্রি করে রাখছি, ঠিক আছে, সেহেতু কিন্তু আমাকে মাইনাস দেখাচ্ছে। তো এইভাবে আমরা যদি, এখন আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে এখন যদি আমি স্টক আর একটু যাই, কি আছে দেখি স্টকটার মধ্যে, 1007-এ আছে পেন। যদি আমরা 1007 দিই, এখন দেখুন আমাদের দেখাচ্ছে কিন্তু কলম আছে আমাদের 50টা। তো আমি বিক্রি করি, আমি একটা 50 টাকা করে বিক্রি করলাম, এবং বিক্রি করলাম কত, কোয়ান্টিটি দিলাম আমি 50টা থেকে মনে করেন যে 30টা, তাহলে কিন্তু আমার চলে আসছে এখানে। এখন দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট হচ্ছে এত। এখন যদি আপনি যার কাছে বিক্রি করবেন, সে যদি আপনাকে ক্যাশ অ্যামাউন্ট কিছু দেয়, যদি আমি বললাম যে তার বিল আইছে 1,76,500, এখন সে আমাকে ক্যাশ করলো 50,000, তাহলে তার বাকি থাকে কত, বাকি কিন্তু আরো থাকে স্যার 1,71,000, 5,000 এটা হয়েছে, আমি এটা 50,000 করে দিই, 50,000, তার মানে তার বাকি থাকে 1,26,500 টাকা, এটা বাকি থাকে। এখন এই ইনভয়েসটাকে কিন্তু আমি চাইলে প্রিন্ট দিতে পারবো, এখান থেকে কন্ট্রোল যদি প্রিন্ট দেই, তাহলে দেখুন আমাদের কিন্তু সুন্দর একটা ইনভয়েস হয়ে আসছে। এখন যদি আমি এটাকে কেটে দিই, কেটে দেওয়ার পরে আমি প্রথমে কি করব, প্রথমে আমরা এটাকে সেভ লেজার দেব। এখানে যদি আমি সেভ লেজার দিই, তাহলে এই তার নামে কি হয়ে যাবে, যে তালুকদারের যে এই যে বিক্রি করছে সেগুলো কিন্তু আমাদের তার নামে কিন্তু লেজার হয়ে যাবে। যদি আমি এখানে সেভ দিই, দেখুন এখানে তালুকদার, আমি যদি তালুকদার দেই, তাহলে এখন যদি আমরা অল অ্যাকাউন্টে চলে যাই, দেখুন তালুকদার কিন্তু এই তারিখে কিন্তু যে 1 মার্চ কিন্তু তালুকদার কিন্তু কুমিল্লা থেকে এত লক্ষ টাকার মাল ক্রয় করেছে। তার টোটাল অ্যামাউন্ট ছিল 1,46,500, এবং সে ক্যাশ দিয়েছে 50,000। তার ডিউ আছে কত, 1,46,500
26,500 এবং তার নেট অ্যামাউন্ট অর্থাৎ তার লাস্ট পর্যন্ত অ্যামাউন্ট আছে 26,500। এই গেল আমাদের কি এই যে ইনভয়েসটা, অর্থাৎ ইনভয়েসটাকে আমরা লেজারে পাঠিয়ে দিলাম। তার মানে এই ব্যক্তির নামে কিন্তু আমাদের লেজার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন যদি আমি একটা সেভ রাখতে চাই যে এটাকে ইনভয়েসটাকে সেভ থাকুক, তাহলে আমরা যদি সেভ অ্যান্ড প্রিন্টে দিই তাহলে কিন্তু আমাদের অটো একটা পিডিএফ কিন্তু আমাদের এখানে সেভ হয়ে গেছে। এই যে সেভ হয়ে কিন্তু আমাদের আর আমাদের ডেস্টিনেশনের মতো আমরা যে জায়গায় এটাকে রাখবো সেই জায়গায় কিন্তু এটা অটোমেটিকভাবে আমাদের পিডিএফটা হয়ে কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন যদি আমরা এই এন্ট্রিটা অর্থাৎ আমরা তো এখানে সেলস দিলাম, সেল দেওয়ার পরে এটা কিন্তু স্টক থেকে মাইনাস হবে অর্থাৎ সেলসে চলে যাবে। আমাদের এখানে দেখুন এখানে কিন্তু আমাদের সেলসে চলে আসবে। তো এটার করার জন্য আমরা আবার ইনভয়েস থেকে যদি আমরা সেলস এন্ট্রি দিই তাহলে দেখুন এই সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এই সবগুলো অ্যামাউন্ট কোথায় চলে গেছে, আমাদের সেলসে চলে গেছে। এই দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমাদের সেলসে চলে গেছে। যেমন ইনভয়েস নাম্বার হচ্ছে 5, ল্যাপটপ বিক্রি করছে আর কলম বিক্রি করছি আমরা কত 5টা, দেখুন 5টা 30টা এবং অ্যামাউন্ট ছিল এত, আমাদের কিন্তু সেলসে চলে গেছে। এখন মনে করেন যে এই যে তালুকদার কিন্তু আমাদের কি করেছে, তালুকদার হিসাবটা যদি আমরা দেখি যে তালুকদারের আর মোবাইল নাম্বার ছিল এটা, সে কিন্তু তার কাছ থেকে কিন্তু আমরা বাকি পাই কত 1,26,500। এখন সে যে এটা বিক্রি করলেন সে কিন্তু আপনাকে মাল ফেরত দিতে পারে। তো যদি ফেরত দেয় তাহলে আমরা কোথায় যাব, তার ফেরতটা তো আমাকে রিটার্নটাকে আমাদের এন্ট্রি করতে হবে। তখন আমরা হোমে চলে যাব, হোমে এসে এখানে আমি কি করব, তার নামে আমি এন্ট্রি দিয়ে দেবো সেলস রিটার্ন, অথবা বাকিটা যখন ফেরত আসবে। তো এখানে আমি কত তার নাম্বারটা হচ্ছে, আচ্ছা তার নাম্বারটা অর্থাৎ মোবাইল নাম্বারটাকে কেন্দ্র করি, যেহেতু ইউনিক তাহলে আমরা খুঁজবো ইউনিক ভাবে। এখানে হচ্ছে যতগুলা সেলস আপনি করবেন সবগুলা কিন্তু এখানে সেলস লেজারে আপনার চলে আসবে, কিন্তু এখানে যতবার সেলস করেন চলে আসবে। তো আমরা যদি একটু হোমে যাই, হোমে যে এই তার ফেরতটা দিই, মনে করুন সে আমাকে কিছু টাকা ফেরত দিয়ে দিচ্ছে, কিছু টাকা মাল ফেরত দিচ্ছে, তখন তার মোবাইল নাম্বারটা যদি আমি লিখি 01, আচ্ছা লিখলাম এবং সেলস রিটার্ন দিল মনে করুন যে 2/5/25 এবং তার নাম কি, আমি তালুকদার এবং সে তা মনে করেন যে 60,000 টাকা সে আমাকে রিটার্ন করলো, 60,000 টাকা। এখন যদি এটা সাবমিট করি তাহলে আমাদের কোথায় চলে গেছে, আমাদের অল অ্যাকাউন্টে দেখুন এখানে সেলস কি আছে, রিটার্ন নামে একটা অপশন আছে। এই সেলস রিটার্নে এই তারিখে কিন্তু সে আমাকে কি করেছে 60,000 টাকা ফেরত দিছে। তার মানে তালুকদার থেকে দেখুন আমি কিন্তু পাইতাম 126,500, সে এখন আমাকে 60,000 টাকার মাল ফেরত দিছে। এখন যদি আমি ইন্ডিভিজুয়াল এখানে চলে যাই, যদি আমি এখানে রিফ্রেশ করি, দেখুন আমি তালুকদারের থেকে সর্বশেষ পাই কত 66,500। অর্থাৎ এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল গুলা দেখতে পারবেন, ইন্ডিভিজুয়াল সবার নাম্বারগুলা, অর্থাৎ এখানে যতবারই আপনি সেলস করেন না কেন এই ঘরে চলে আসবে, এই ঘরে কিন্তু চলে আসবে। আর এই ঘরে যদি বারবার আসবে, কিন্তু বারবার আসলে তো আপনি বারবার তো দেখতে পারবেন না, আপনি তারটা একবারে দেখতে হবে। তো একবারে দেখতে গেলে আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনি প্রথমবারই দেখতে পারবেন। বিষয়টি আরেকটু ক্লিয়ার করতেছি, আমরা যদি ইনভয়েসে চলে যাই, মনে করেন যে আরেকটা আবার আমি আরেকটা লিখলাম, নাম লিখলাম যেমন সুমন এবং তার অ্যাড্রেস হচ্ছে নরসিংদী এবং তার মোবাইল নাম্বারটা দেখলাম এবং দেখুন আমাদের কিন্তু সেলস, দেখুন আমাদের সেলস কিন্তু ইনভয়েস নাম্বার কিন্তু 5 পর্যন্ত ইনভয়েস গেছে, কিন্তু এখন যখন আমি ইনভয়েস দিলাম নাম্বার কিন্তু অটো 6 চলে আসছে। এখন যদি আমি একটা কোড দেই, এখানে যদি আমি একটা কোড দেই 7 দিলাম, দেখুন আমাদের পেন কয়টা আছে, স্টকে 20টা আছে। যদি আমি স্টকটা দেখি আমরা কিন্তু 50টা কিনছিলাম, 30টা বিক্রি করছি, আর মানে স্টক আছে কয়টা 20টা। তা এখন যদি আমি এখানে দেই যে আমি ইনভয়েসে চলে গেলাম, এখন আমি এটা পেন বিক্রি করব, আমি রেট দিলাম যে 60 টাকা করে বিক্রি করব এবং বিক্রি করব আমি 15টা বিক্রি করব। আরেকটা দিলাম যে 107 কোড, তারপর ল্যাপটপ আমার 5টা আছে, তার মানে আমি 35,000 টাকা রেট দেই। এখন 5টার থেকে আমি 3টা বিক্রি করলাম, ঠিক আছে 3টা বিক্রি করলাম। এখন আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছে এত টাকা। এখন যদি আমি এখানে সেভ লেজার দিই,
যদি আমি সেভ লেজার দিই তাহলে আমাদের এটা লেজার অ্যাকাউন্টে চলে যাবে। এই দেখুন আমাদের লেজার অ্যাকাউন্টে কিন্তু চলে গেছে যে সুমন নরসিংদী সে এত টাকা বিক্রি করেছে। এখন যদি আমি এটা কি করি, আবার ইনভয়েসে চলে যাই, ইনভয়েসে লইয়া আমি ইনভয়েসটাকে সেভ করে রাখতে চাচ্ছি, এখানে সেভ অ্যান্ড প্রিন্ট, এখান থেকে আমি সেভ অ্যান্ড প্রিন্ট দিতে পারলাম। আমার এটা ইনভয়েসটা আমার কি করেছে, আমার ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি কি করি, এটা কেটে দিলাম, এখন আমি এটাকে সেলস এন্ট্রি দেই, তাহলে দেখুন আমার সবগুলো কিন্তু এন্ট্রি হয়ে গেছে। কোথায় হয়ে গেছে, সেলসে। দেখুন সেলসে, এই মাত্র কিন্তু আমার সেলসে এই যে ইনভয়েস নাম্বার 6 এবং কিন্তু এই যা বিক্রি করছি আমার কিন্তু চলে আসছে। তাহলে এখন স্টকটা দেখি, আমি স্টকটাকে যদি আপডেট করি, দেখুন স্টকটা কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। যেমন আমাদের ল্যাপটপ আছে 2টা এবং পেন আছে 5টা। আর আমি যদি একটু এখন দেখি যে রিটার্ন দিই, যে মনে করেন যে যার কাছে সুমন কাছে আমি পাওনা কত, যদি আমি দেখি যে সুমন আমাকে কোনো ক্যাশ টাকা কিন্তু দেয় নাই, সুমনের কাছে পাওনা হচ্ছে 11,400 টাকা, এটা সুমনের কাছে পাওনা। এখন যদি সুমন আমাকে কি করে দেখ, এখন ইন্ডিভিজুয়ালে যাই, ইন্ডিভিজুয়ালি এখানে ক্লিক করি, দেখুন সুমনের নামে কিন্তু আমি 11,400 টাকা আমি পাওনা। এখন সুমন মনে করেন যে আমাকে ফেরত দিয়ে দিল বা টাকাটা আমাকে রিটার্ন করে দিল, তাহলে আমি এখানে সুমনের মোবাইল নাম্বারটা লিখবো। তো সুমনের মোবাইল নাম্বারটা কোনটা আছে, এটা হচ্ছে সুমনের মোবাইল নাম্বার। আমরা জাস্ট এখানে আইসা সুমনের মোবাইল নাম্বারটা লিখে দিলাম এবং তার রিটার্ন সে কত করেছে, মনে করেন যে 5 তারিখে করেছে, 5/2/2025 এবং তার নাম হচ্ছে আমরা সুমন দিলাম এবং তার অ্যামাউন্ট দিলাম আমাদের যেমন 10,000 টাকা। ওকে, 10,000 টাকা। তার মানে হচ্ছে সুমন কিন্তু আমাদেরকে এখন রিটার্ন দিয়ে দিচ্ছে বা টাকাটা আমাকে দিয়ে দিচ্ছে। এখন যদি আমি এখানে সাবমিট দেই, তাহলে দেখুন আমার এখানে অল অ্যাকাউন্টে গেলে কিন্তু এই যে সুমনের নামে কিন্তু আমাদের 10,000 টাকা জমা পড়ে গেছে। সুমনের কাছ থেকে আমি এখন পাবো কোথায়, তাহলে আমি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট অর্থাৎ এখানে গেলে যদি আমি রিফ্রেশ করি, দেখুন সুমনের কাছ থেকে আমি 1,400 টাকা পাই, এখন 1,400 টাকা পাই। তো আশা করি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন যে এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে। তো একটা ছোটখাটো প্রতিষ্ঠানের জন্য এই সফটওয়্যারটা যারা স্টক মেনটেন করতে চাচ্ছেন এবং ইনভয়েস করতে চাচ্ছেন, একই সাথে দেনাদার এবং পাওনা দেনাদারের ব্যাপারটা আপনারা রাখতে চাচ্ছেন, তাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা সফটওয়্যার। তো আমরা আজকে দেখব যে এই ধরনের সফটওয়্যারটা আমরা কিভাবে তৈরি করতে পারি। মেইন বিষয় হচ্ছে আমাদের এটা। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন, তাহলে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ভিডিওটা অনেকটা বড় হবে, তাই এই ভিডিওটার আমি 2টা পার্ট করব। আজকে একটা পার্ট করব এবং আরেকটা ভিডিওতে আমি আরেকটা পার্ট করব, ঠিক আছে? তো আমরা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, আমরা এই ধরনের একটা সফটওয়্যার বানাতে হলে আমরা কি করতে হবে। তো আমি এই সফটওয়্যারটাকে একটু মিনিমাইজ করতে যাচ্ছি। মিনিমাইজ করে আমি নতুন একটা এক্সেল শিট নেব। আমরা নতুন একটা এক্সেল শিট নেব। এখান থেকে নতুন একটা এক্সেল শিট নিয়ে নেবেন এবং এটার নাম আপনি যে কোনো দিতে পারেন। আমি এটার নাম দিলাম নিউ ইনভয়েস। নিউ ইনভয়েস। এখন যদি আমি এটা ক্লিক করি, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখন যেহেতু আমি এটাকে তাহলে আমি এটা ইন্টারফেসটা দেখে দেখে কিন্তু আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি প্রথমে কি করব, এই ধরনের একটা ইন্টারফেস বানাবো। তো এখানে প্রথমে কয়েকটা বাটন আছে, আমি বাটনগুলো দিচ্ছি 1 2 3 4 5 6 6টা বাটন আছে। তো 6টা বাটন আপনারা ক্রিয়েট করে নেবেন। কিভাবে যাবেন, প্রথমে ইনসার্ট মেনুতে যাবেন, ইনসার্ট মেনু থেকে শেপের থেকে এখান থেকে একটা বাটন ক্রিয়েট করে আমি জাস্ট এভাবে একটা নিয়ে নিলাম। নেওয়ানোর পরে এই যে দেখুন হলুদ যে একটা বাটন আছে, এটা ধরে যদি আপনারা চাপেন তাহলে কিন্তু এগুলো একটু কার্ভ হয়ে যাবে। এখন এটা ডিজাইনটা পরিবর্তন করতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যে কোনো একটা ডিজাইন দিতে পারেন। জাস্ট আমি এটাকে কয়েকটা কপি করলাম। এটা কন্ট্রোল ডি দিয়েও আপনি কি করতে পারেন, কপি করতে পারেন। আপনার যতটা বাটনের দরকার ততটা বাটন করে নেবেন। তো আমি এটা এখানে দিলাম। এখন এইটার একটা অন্য কালার দেই, এটার অন্য কালার দেই। অর্থাৎ এখানে আপনি কালারাইজ করে নেবেন, অর্থাৎ এই বাটনটার ডিজাইনটা হচ্ছে আপনার উপরে, আপনি যেই কালার পছন্দ করেন সেই কালারই কিন্তু এটা দিতে পারেন।
আচ্ছা, এই কালারগুলো আমি দিলাম এবং এটাকে একটু সরিয়ে রাখলাম এবং এটার নাম দিলাম, এটার নাম দিলাম ইনভয়েস। আমি প্রথমে দেখি এটা কি আছে, এটাতে আছে সেলস, তারপর হচ্ছে এক্সপেন্স, তারপর হচ্ছে স্যালারি। আমি এই নামগুলা এখানে দিয়ে দিলাম। তো এটাকে ক্লিক করার জন্য ডাবল ক্লিক করবেন এটার উপরে, তারপর লিখবেন সেলস। এটাকে আমরা এটাকে মানে মার্ক করে আমি যদি হোমের ভিতরে গিয়ে এখান থেকে এটাকে একটু বড় করে দেব এবং বোল্ড করে দেব আর অ্যালাইনমেন্টটাকে মিডল করে দেব। এখন এটার নাম দিই আমি পার্সেস। এখন আমি এটাকে কি করব, হোমের ভিতরে গিয়ে এটাকেও আমি বোল্ড করে দেব, একটু বড় করে দেব, বোল্ড করে দেব এবং মিডল অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, আর এটার নাম দিলাম আমি ইনভয়েস এবং এটাকেও আমি মিডলে করে দেব এবং বোল্ড করে দেব। ওকে, আর এটার নাম দিলাম আমি ইনভয়েস। এখানে একটু দেখি যে কি কি আছে আমাদের ইনভয়েসে, স্যালারি এবং হচ্ছে এক্সপেন্স। আচ্ছা, স্যালারি এবং হচ্ছে এক্সপেন্স, আমি এখানে স্যালারি লিখি, স্যালারি এটাকেও আমি মিডল করে দিলাম এবং ফ্রন্টটাকে একটু বাড়িয়ে দিলাম আর এটাকে বোল্ড করে দিলাম। এটা হচ্ছে এক্সপেন্স, আমরা এটাকেও আমি একটু বাড়িয়ে দিলাম, বোল্ড করে দিলাম এবং হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। আর এটার নাম দিলাম আমি ইন্ডিভিজুয়াল লেজার। আমি এটাকে একটু বড় করে দিলাম এবং বোল্ড করে দিলাম, ওকে, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। এই হচ্ছে, আর এটাকে আছে, আচ্ছা এই বাটনগুলো আমি একটু উপরে তুলি, এবং এটার কালারটা একটু চেঞ্জ করি। এটার কালারটা চেঞ্জ করতে হলে আপনি এটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কিন্তু আপনি এখানে চলে আসবে। তো আমি এটাকে একটু অন্য কালার দিতে চাই, এটা থাকুক এবং এটার নাম দিলাম আমি অল অ্যাকাউন্ট। অল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি এটাকেও মিডলে করে দিলাম, হোমে গিয়ে এটাকে একটু ফ্রন্টটাকে বাড়িয়ে দিলাম এবং মিডলে করে দিলাম আর বোল্ড করে দিলাম। ওকে, এই হচ্ছে আমাদের বাটনগুলো তৈরি করেছে। এখন আমরা এখানে এই অনুসারে কিছু নাম লিখব। তো আমি এই শীটটার নাম লিখলাম হোম এবং এই শীটটার নাম লিখলাম আমি হোম, তারপর হচ্ছে ইনভয়েস, সরি ওইখানে চলে গেছে। আমরা এই শীটটাকে রিনেম করে দেব, রিনেম করে ইনভয়েস এবং এটাকে লিখলাম পারচেস। তারপরে আরো কয়েকটা শীট নেব, এটা হচ্ছে সেলস, এটা হচ্ছে সেলস, আমরা রিনেম করে দেব। এখন এটা হচ্ছে অল অ্যাকাউন্ট এবং আবার এখানে ক্লিক করলে কিন্তু আপনার নতুন নতুন শীট তৈরি হবে, এই যে এই বাটনটাতে। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি ক্লিক করব ইন্ডিভিজুয়াল লেজার, তারপর হচ্ছে এটাতে হচ্ছে অল অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল লেজার, আর কি আছে আমি একটু দেখি নিই, স্টক, সেলস এবং স্টক।
স্টক আছে এবং এটার নাম দিয়ে দিলাম আমি স্টক। স্টক এখন স্টকটাকে আমি এই পেজটাকে ধরে সেলসের এখানে বসে দিই, তাহলে হোম, ইনভয়েস, পারচেজ, সেলস, স্টক, অল অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা। তো আমরা হোমে চলে গেলাম, আমাদের পারচেজ, সেলস, পারচেজ আর একটা স্টক লাগবে। স্টক লাগবে, তো আমি এটাকে একটু নিচে নামিয়ে দেই। ওকে, এখানে আরেকটা আমি কন্ট্রোল ডি দিয়ে কপি, কন্ট্রোল ডি দিয়ে আমি করে নেব, এটাকে লিখে দিই আমি স্টক। তো এটাকে আমি একটু সাজিয়ে নিই। এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ফরম্যাটে গিয়ে এখান থেকে এই কালারটা দিয়ে দিই। ঠিক আছে, এটার নাম দিয়ে দিলাম আমি স্টক। স্টক। এখন আমরা এইগুলার আমরা কি করব, যাতে এটাতে ক্লিক করলেই ওই পেজে চলে যায় সেটা দেখব। তো প্রথমে সেলসে ক্লিক করার জন্য আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখুন আমাদের, আচ্ছা এটা আমরা পরে করতেছি, এখন আমরা পারচেসের ঘরটা করি। আমরা এখানে পারচেসের জন্য একটা ঘর করব। তো পারচেসে আমাদের কি কি রাখবো, পারচেসে রাখবো আমাদের আইটেম কোড, ডেট, আইটেম নেম, পারচেস রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট, অর্থাৎ 1 2 3 4 5 6 ছয়টা আমাদের ঘর লাগবে। তো আমি এখানে যে 6টা ঘর বানাই, আমি এটাকে দেই। এই ঘরটার নাম দিলাম আমি 1 2 3 4 5 6। আমি এখানে 6টা নিয়ে নিলাম, নিয়ে আর একটু নিচেতে করি, 6টা নিয়ে এখান থেকে মার্জেন্স করে আপনার মার্জ অ্যাক্রস এটা করে দেবেন। তাহলে এটার নাম হচ্ছে, আমরা এখান থেকে দেখে নিই একটু, আইটেম কোড, ডেট, আইটেম নেম, পারচেস রেট। তো আমরা এটাই লিখব যে প্রথমটা হচ্ছে আইটেম কোড, আইটেম কোড, ডেট, আইটেম নেম, পারচেস রেট, আর হচ্ছে কোয়ান্টিটি, হচ্ছে অ্যামাউন্ট। এই হচ্ছে আমাদের ঘরটা করলাম। এখন এখানে আমরা এইটা নিয়ে নেব, এটাকে একটু ছোট করে দেই আর এটাকে আমরা বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে আমি কি করলাম, এটাকে বর্ডার করে দেব, এখানে গিয়ে অল বর্ডারে দিয়ে দিব, তাহলে হচ্ছে আমাদের অল বর্ডার হয়ে গেছে। আর এখান থেকে যেহেতু আমরা করব, এটাকে সিলেক্ট করে এই সবটাকে উপরের এই যে সিলেক্ট করে এটাকে মার্জিন সেন্টার এটা করে দিয়ে এখানে হচ্ছে পারচেস এন্ট্রি, পারচেস এন্ট্রি লিখে দিলাম। এখন এটাকে আমরা একটু বড় করে দিই। ওকে, বড় করে দিলাম। এখন এই পাঁচটিকে আমি একটু আরেকটু মোটা করে দিলাম। এখন এটিকে একটা কালার করে দেব। হ্যাঁ, একটা কালার দিয়ে দিবেন, এই যে ফিল কালার দিয়ে দিবেন, যে কোনো একটা কালার। আমি এটা দিয়ে দিচ্ছি এবং এইগুলোকে আমি অ্যালাইনমেন্টটাকে মিডল করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি। ঠিক আছে, বোল্ড করেছি। আর যে মাঝখানে আছে আপনার এখান থেকে সিলেক্ট করে এটাকে আমি অন্য কালার দিয়ে দিচ্ছি, এই কালারটা দিয়ে দিচ্ছি। আর এটাকে করে যে কোনো একটা কালার দিয়ে দিন, আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি এবং ফ্রন্ট কালারটা হচ্ছে হোয়াইট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটাকে বোল্ড করে দিচ্ছি। অর্থাৎ আপনি যতটুকু পারেন সুন্দর করে করার চেষ্টা করবেন। এই হচ্ছে আমাদের কি হয়ে গেল, যে পারচেসের এটা হয়ে গেল। এখন আমরা চাবো যে কিসের করতে, আমাদের এক্সপেন্সটা আমরা করার জন্য আমরা দেখব যে এক্সপেন্স আমরা একটু ফাঁকা রাখি, ফাঁকা রেখে আমরা এখান থেকে এক্সপেন্সটা করি। এক্সপেন্সটা করি, তো এক্সপেন্স একটু রাখি আমি। আমরা এক্সপেন্সের জন্য কি কি রাখবো একটু দেখে নিই। এক্সপেন্সের জন্য রাখবো মান্থ নেম, ডেট, কস্ট নেম, কস্টিং ভ্যালু। আমরা মান্থ নেম লিখি, এখানে হচ্ছে মান্থ নেম, মান্থ নেম, তারপর হচ্ছে কস্ট নেম,
তারপর হচ্ছে ডেট, অর্থাৎ মানের পরে হচ্ছে ডেট, কস্ট ভ্যালু। আচ্ছা, এখানে হচ্ছে ডেট, ডেট কস্ট ভ্যালু, আর হচ্ছে না, এখানে কস্ট নেম, কস্ট নেম, আর হচ্ছে এখানে হচ্ছে কস্ট ভ্যালু, কস্ট ভ্যালু। তো এটাকে আমরা কি করব, এই সবগুলাকে সিলেক্ট করে আমরা এখানে মার্জিন সেন্টার থেকে আমরা এখান থেকে অ্যাক্রস ভ্যালু এটা করে দেব। এটা করে দিয়ে এটাকে অ্যালাইনমেন্ট মিডলে নিয়ে আসবো এবং বোল্ড করে দেব। এই লেখাগুলোকে একটু বাড়িয়ে দেব, হ্যাঁ একটু বাড়িয়ে দেব। এখন আমরা এটাকে এইভাবে রাখলাম, এটাকে আর একটু এখানে আনি, আর এটাকে আমরা বড় করে দিই। ওকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে আমরা এটাকে অল বর্ডার করে দেব, অল বর্ডার করে দেব। আর এইটাকে আমরা মার্জিন সেন্টার করে আমরা এখানে দেব এক্সপেন্সেস, আর এটা দিয়ে এটাকে আমরা ফ্রন্টটাকে বাড়িয়ে দেব। ওকে, এবং এটার একটা কালার দিয়ে দেব, ফিল কালার আমাদের এটাই থাকুক। আর এটা ফ্রন্ট কালার হচ্ছে এটা, এটাকে বোল্ড করে দিলাম। ওকে, দিলাম। এটার একটা কালার দিয়ে দিলাম আমরা, এটা কালার আমরা ইউলো কালারটা দিয়ে দিলাম। আর এটার কালারটা আমরা যে কোনো একটা কালার দিয়ে দিলাম। এখান থেকে আমরা এই কালারটাই দেই, আর এটা এইভাবে থাকুক। ওকে, এখন আমাদের আরেকটা চলে আসছে, এখন চলে আসছে আমাদের স্যালারি শিট। স্যালারি শিটটা আমরা করব। এখন করার জন্য আমরা এখানে যাব, এটাকে একটু ফাঁকা রাখেন, তারপরে এখানে আমরা স্যালারি শিটটাকে দিয়ে দেব। ওকে, স্যালারি শিটের মধ্যে কি থাকবে, স্যালারি শিটের মধ্যে থাকবে মান্থ নেম, এবং মান্থ নেমের পর থাকবে কোথায় আমরা দেখি, মান্থ নেম, ডেট, এমপ্লয়ি নেম, আর হচ্ছে অ্যামাউন্ট। ওকে, মান্থ নেম, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে এমপ্লয়ি নেম, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। আচ্ছা, এটাকে আমরা টেনে একটু পাশে দিয়ে দেই এবং এটাকে টেনে আমরা এটা করে দিই। ওকে, এটাকে আমরা সবটাকে কি করে দিই, আমরা একটা বর্ডার করে দিই। আর এখানে নিলাম যে স্যালারি, আমরা এটাকে মার্জিন সেন্টার করে এখানে স্যালারি লিখে দিলাম, স্যালারি। ওকে, আমরা এটাকে একটু ফ্রন্টটাকে বাড়িয়ে নেই এবং বোল্ড করে দিই। আর এটাকে আমরা একটা কালার দিয়ে দিই, ফিল কালারটাকে এটা দিলাম, আর ফ্রন্ট কালারটাকে এটা দিলাম। ওকে, এটাকে একটা কালার দিয়ে দিই, এটাকে ইউলো কালার দিয়ে দিলাম এবং বোল্ড করে দিলাম। ঠিক আছে, আর এটাকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এই কালারটা দিলাম। এখন আমাদের এই যে উপরে আছে, উপরে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনি এটাকে নাম দিতে পারেন। এটাকে মার্জিন সেন্টার করে এখানে দিলেন মিনি ইনভেন্টরি সফটওয়্যার। ওকে, আমরা এটা দিয়ে এটাকে আমরা মিডলে নিয়ে আসি এবং এটাকে ফ্রন্টটাকে বাড়িয়ে দিই। ওকে, এবং এটা কালারটা আমরা দিলাম, কি কালার দিলাম, এই কালারটা দিলাম এবং ফিল কালারটা দিলাম। ওকে, আমাদের থাকলো এটা। এখন আমাদের আর কি আছে আমরা দেখি, এখানে হচ্ছে সেলস রিটার্ন, আমাদের গোড়াকারটা কিন্তু এটা নিয়ে আসবো, সেলস রিটার্ন। আমরা একটু এটা নিয়ে আসি, তো এখানে আমরা করব সেলস রিটার্ন। ঠিক আছে, সেলস রিটার্নে করার জন্য আমি এটাকে এই পর্যন্ত করে মার্জ করে আমি মার্জিন সেন্টার করে এখানে লিখি সেলস রিটার্ন। এবং এটার ফ্রন্টটা আমি বাড়িয়ে দেই এবং বোল্ড করে দেই, এটাকে এই কালার দিয়ে দিই, এই কালার দিয়ে দিই। ওকে, সেলস রিটার্ন।
এখন সেলস রিটার্নের মধ্যে আমাদের কি কি থাকবে? সেলস রিটার্নের মধ্যে থাকবে আমাদের মোবাইল নাম্বার, রিটার্ন ডেট, নেম, অ্যামাউন্ট। আর অ্যামাউন্ট মানে হচ্ছে রিটার্ন অ্যামাউন্ট, ঠিক আছে? তো আমরা এটা দেওয়ার জন্য প্রথমে হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, ডেট, নেম, আর হচ্ছে আর অ্যামাউন্ট। আমরা এটা লিখলাম। এটাকে আমরা কি করব? আমরা এটাকে বর্ডার দিয়ে দিব, সম্পূর্ণ বর্ডার দিয়ে দিব। এবং এই জিনিসটাকে আমরা একটা যে কোনো এটাকে ইউরো দিলাম, আর এটাকে দিলাম আমি সবুজ কালার দিয়ে দিলাম, এবং ফ্রন্ট কালার হচ্ছে এটা দিয়ে দিলাম, এবং বোল্ড করে দিলাম। ওকে, এটা হচ্ছে সেলস রিটার্ন। আমাদের এটাকেও লাগবে, মার্জিন সেন্টার করে দিই। ওকে, অল বর্ডার দিয়ে দিই। সরি, এখানে হচ্ছে এটাকে হচ্ছে মার্জিন সেন্টার না করে মার্জিন অ্যাক্রস। ওকে, আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের কিন্তু হয়ে গেছে। আমি এটাকে একটু চাপিয়ে দিচ্ছি। ওকে, আমাদের কিন্তু আমাদের ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। দেখুন আমাদের ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। এখন আমাদের এই বাটনগুলো আমাদেরকে তৈরি করতে হবে, এই বাটনগুলো তৈরি করতে হবে। তো এই বাটনগুলো তৈরি করার জন্য আমরা আবার যাব কোথায়? আমরা আবার যাব ইনসার্টে, ইনসার্ট মেনু থেকে আমরা এখান থেকে নিয়ে একটা বাটন নেব। এখান থেকে সাবমিট বাটনটা থাকবে, এইটা এখানে থাকুক। আমরা যখন এই হলুদ যে চিহ্নটা আছে এটাকে যখন আমরা টানবো তখন কিন্তু এটা এই পাশে চলে আসবে, অর্থাৎ এটা একটা রাউন্ড শেপে চলে আসবে। এটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে বানিয়ে নেব। এখন এখানে একটা বসিয়ে দেব, আমরা এখানে একটা বসিয়ে দিলাম, এবং এখানে একটা বসিয়ে দিলাম। ওকে, এটির নাম এটার ইয়াটা আমি দিয়ে দিলাম, পরিবর্তন করে দিলাম। এটা দিলাম, এটা থাকুক। এটা দিয়ে দিলাম আমি এই কালারটা, এবং এটারটা দিয়ে দিলাম আমি এই কালারটা থাকুক। এখন এটা এগুলোর নাম আমি দিয়ে দিলাম সাবমিট। সাবমিট, এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম এবং বোল্ড করে দিলাম, মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। আর একটু করা যায়, বেশি হয়ে যায় তাহলে এটা আমি এটি ডিলিট করলাম। ওকে, এটাকে আমি কপি করলাম। ওকে, এখানে একটা দিলাম, এবং এখানে দৌড়ে টেনে এখানে একটা দিয়ে দিবেন, আর হচ্ছে এটাকে দিয়ে দিলাম, আর এটাকে আমি রাখলাম, এটাকে এটা ডিলিট করে দিলাম। সাবমিট। হ্যাঁ, এটা কালারগুলো একটু চেঞ্জ করে দেবেন, তাহলে একটু ইউনিক মনে হবে। এখান থেকে গিয়ে আমি এটাই কালার দিয়ে দিলাম, এটা থাকুক, এবং এটাকে দিয়ে দিলাম আমি এই কালার, আর এটাকে দিয়ে দিলাম, কালারগুলোকে একটু চেঞ্জ করে দিলাম আমি, অর্থাৎ ইউনিকের জন্য। দেখুন আমাদের কিন্তু ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। এখন এইগুলোতে ক্লিক করলে যাতে আমার সেলসে চলে যায়, হ্যাঁ, এইগুলো দেওয়ার জন্য আমরা কিভাবে করব? প্রথমে আপনারা এটার উপরে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমরা যাব এই যে হাইপার লিঙ্ক, এখানে চলে আসব। এখানে চলে আসার পরে আপনাকে এখান থেকে যাইতে হবে, এই যদি এরকম অবস্থায় থাকে আপনার এই অপশনটাতে আসবেন, প্লেস ইন দিস ডকুমেন্ট, এটাতে চলে আসবেন। আসার পরে কিন্তু আপনার দেখাবে। তো এটা আছে কি সেলস বাটন, তাই আমি সেলসে ক্লিক করে এখান থেকে ওকে করে দিলাম। তারপর আবার পার্সেসে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে হাইপার লিঙ্কে ক্লিক করার পরে প্লেস ইন দিস ডকুমেন্ট এটা দেখবেন। দেখার পরে দেখুন পার্সেসে আছে, আমি পার্সেসে ক্লিক করে ওকে করে দিলাম। আবার এটাও করে দিলাম আমি এখান থেকে হাইপার লিঙ্কের থেকে এখান থেকে ইনভয়েস। ওকে, আবার এটাও করে দিলাম, এটাকেও হাইপার লিঙ্ক করে এখান থেকে এটা কোথায় আছে এখন স্টকে দিয়ে দিলাম। এটা হচ্ছে স্যালারি, তাই আমি হাইপার লিঙ্ক এখান থেকে গিয়ে আমাদের প্লেস ডকুমেন্ট থেকে স্যালারি যেহেতু আমাদের করা হয় নাই, তো হচ্ছে আমি অন্য একটা দেখছি, এটা কেটে দিচ্ছি। এক্সপেন্স করা হয়েছে, আমরা স্যালারির জন্য একটা করে নিই নতুন। হ্যাঁ, স্যালারির জন্য একটা করে নিই স্যালারি, এটা রিনেমটা করব স্যালারি। ওকে, আমরা হোমে চলে যাব। এখন আমরা এটাকে হাইপার লিঙ্ক থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট এখান থেকে আমি স্যালারিতে চলে আসবো। ওকে,
স্যালারি। তারপর এক্সপেন্সে গিয়ে একই সিস্টেমে আপনারা করবেন, হাইপারলিংকটা তৈরি করবেন। এটাতে কি আছে এক্সপেন্স, এখানে এক্সপেন্সও করা নাই, তো আমি একটা এক্সপেন্সের জন্য করে নিই, অর্থাৎ প্রত্যেকটার জন্য আমরা কিন্তু একটা ঘর করে নেব। এখান থেকে আমি এটাতে ক্লিক করে এক্সপেন্স করে নিই, এটাকে রিনেমটা করে নিই, রিনেম এক্সপেন্স। ওকে, আমি আবার হোমে চলে যাচ্ছি, এখান থেকে এক্সপেন্স কি করে আমি এখান থেকে কি করলাম, হাইপারলিংক, হাইপারলিংক থেকে প্লেস ইন দিস ডকুমেন্ট, এখান থেকে এক্সপেন্সে গিয়ে আমি এটাকে সিলেক্ট করি। ওকে, আবার ইন্ডিভিজুয়াল লেজারে গিয়ে হাইপারলিংক, এখান থেকে ইন্ডিভিজুয়াল লেজার। ওকে, তারপর হচ্ছে অল অ্যাকাউন্ট থেকে আমি হাইপারলিংক আর হচ্ছে কি করলাম, হাইপারলিংক আর হচ্ছে অল অ্যাকাউন্ট, তো আমি অল অ্যাকাউন্টে গিয়ে ওকে করে দিলাম। দেখুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন দেখুন যদি আমরা সেলসে চলে যাই তাহলে কিন্তু আমাদের সেলসে চলে আসছে, দেখুন লক্ষ্য করুন। ঠিক আছে, আবার আমি হোমে চলে আসছি, এখানে আমরা একটা বাটন করব যাতে হোমে যেতে চলে আসতে পারি, যেমন এইরকম আমরা একটা কিন্তু বাটন করব যাতে আমরা যে কোনো জায়গা থেকে যেতে হোমে চলে আসতে পারি। দেখুন হোমে চলে আসতে পারি, তো এই বাটনটা আমরা শিখবো যে কিভাবে করে। তো এইটা করার পরে আমরা কি করব, এখন সেলসের অর্থাৎ ইনভয়েসের এবং পারচেজ এবং সেলসের জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে ঘর করতে হবে। তো আমরা পারচেসের জন্য একটা ঘর করে নিই প্রথম, তাহলে আমরা পারচেসে চলে যাই। এখানে আমাদের পারচেস যখন আমরা এন্ট্রি দেব, এখানে যেতে পারচেসটা আইসা কি হয় এন্ট্রি হয়ে যায়, তো সেটার জন্য আমরা যাব এখানে আগেরটা আমরা দেখি, পারচেসে চলে যাই। দেখুন পারচেসের জন্য কি কি আমাদের লাগবে, আইটেম কোড, ডেট, আইটেম নেম, পারচেস রেট, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। ঠিক আছে, অর্থাৎ আপনি এইটাতে যা যা করবেন, আমি এটাতে চলে আসি এই হোমে, এখানে যা যা থাকবে আমরা সেইগুলোই আমরা কি করব, পারচেসে করব। তো এখান থেকে এটা আমরাকে কপি করলাম, কপি করার পরে আমরা পারচেস শিটে চলে যাব। পারচেস শিটে গিয়ে আপনি এখান থেকে এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট স্পেশালে চলে যাব। পেস্ট স্পেশালে গিয়ে এখান থেকে ভ্যালু নির্বাচন করব, তারপর হচ্ছে ট্রান্সপোজ এটা নির্বাচন করে ওকে দিয়ে দিব। তার মানে হচ্ছে আমাদের এটি কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আপনি এটাকে আপনার মতো করে একটু সাজিয়ে নিন। আমি এটাকে সাজিয়ে নিলাম। কোয়ান্টিটি গোটা এটা থাকুক এবং অ্যামাউন্ট গোটা বড়ে থাকুক। ওকে, এখন আমি এটাকে এটা করে এটাকে কি করলাম, আমি একটু বাড়িয়ে দিলাম, ফ্রন্টটাকে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার সাজিয়ে নেব। অ্যামাউন্ট। ওকে, এইগুলাকে আমি সিলেক্ট করে এগুলাকে আমি মিডলে নিয়ে আসব এবং এই সবটাকে আমি একটা ঘর দিয়ে দেব। ঠিক আছে, একটা ঘরের ভিতরে আমি দিয়ে দেব। এটাকে আমরা দিলাম, এই ঘরটা আপনি সিলেক্ট করলেন একটু করে, তিনটা ঘর সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি এটাকে কি করে দিলাম, এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা আমি কন্ট্রোল টি দেব, কন্ট্রোল টি দেব। এটাকে সিলেক্ট করে আপনি কন্ট্রোল টি দিয়ে তারপর মাই টেবিল এখানে গিয়ে ওকে, ওকে গিয়ে এখান থেকে গিয়ে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করে নেবেন। আমি এটা ফরম্যাট সিলেক্ট করলাম। তারপর আপনি কি করবেন, এখান থেকে ব্যান্ড রুটা উঠিয়ে দেবেন আর এই ডাটা মেনুতে গিয়ে ফিল্টার ডাটাকে উঠিয়ে দেবেন। জাস্ট আমাদের এই ধরনের একটা ঘর হয়ে গেছে। আর এইটাকে আমরা সিলেক্ট করে কয়েকটা ঘরকে সিলেক্ট করে আমরা এখান থেকে হোমে গিয়ে মার্জিন সেন্টার করে দেব আর এখানে লিখে দেব আমরা পারচেস এন্ট্রি। পারচেস এন্ট্রি। এখন আমি এটাকে একটা কালার দিয়ে দেব, এই কালারটা থাকুক আর এটা ফিল কালার থাকুক এবং এটাকে আমি বাড়িয়ে দেব। ওকে, পারচেস এন্ট্রি এই হয়ে গেল আমাদের পারচেসের ঘর। এখন আমরা যাব সেলসের। সেলসের ঘরটা আমরা যেহেতু ইনভয়েস থেকে আসবো সেটা আমরা পরে করব, আমরা এখন বাকি ঘরগুলো দেখব। এক্সপেন্সের ঘরগুলো ঠিক আমাদের এক্সপেন্সের ঘরগুলো থাকবে এরকম। তো আমরা যাব এক্সপেন্সে, এখানে যাব, প্রথমে এখান থেকে আমরা কপি করে নেব, কপি করলাম। কপি করে নিয়ে আপনি এক্সপেন্সে চলে যাবেন। এক্সপেন্সে চলে যেয়ে আমি এখান থেকে দিলাম এক্সপেন্সের কতগুলো ঘর ছিল এখান থেকে, অথবা এখানে বসাবেন, বসিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশাল এখানে ক্লিক করে আমরা ভ্যালুস এখান থেকে গিয়ে ট্রান্সপোজ
ট্রান্সপোজ আমি যেভাবে কপি করলাম ঠিক সেইভাবে আপনারা কপি করবেন। এটাকে জাস্ট আপনারা একটু মডিফাই করে নেন। আমি এটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখন আমি এটাকে বড় ছোট করে নিচ্ছি। মান্থ নেম, ডেট, কস্ট নেম, কস্ট ভ্যালুস। ওকে, আমাদের এটা চলে আসছে। এখন আমি কি করব, এখান থেকে এটাকে আমি কয়েকটা 3টা ঘর সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনারা কি করতে পারেন, কন্ট্রোল টি, কিবোর্ডের কন্ট্রোল টি দিলে এটা চলে আসবে। এখন এখান থেকে টিক মার্কটা দিয়ে দিবেন, দিয়ে ওকে, ওকে বাটনে ক্লিক করলে এই ধরনের চলে আসবে। আসার পরে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আমরা ব্যান্ড রোটাকে উঠিয়ে দেব এবং ডাটা থেকে ফিল্টার ডাটাকে উঠিয়ে দেব। জাস্ট এই ধরনের হয়ে গেল। এখন এটাকে থেকে কয়েকটা ঘর সিলেক্ট করে আমি উপরে যাব, হোমে গিয়ে মার্জিন সেন্টার করে এখান থেকে লিখব আমরা এক্সপেন্স শিট। ওকে, এক্সপেন্স শিট। এখন এটাকেও আমি এই কালার দিয়ে দিচ্ছি এবং এই কালার দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, আর এটাকে মিডল নিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমাদের কিন্তু এক্সপেন্স শিট হয়ে গেল। তারপর আমরা আবার হোমে চলে যাব। এখন হচ্ছে স্যালারি শিট। স্যালারি শিটটার জন্য আপনারা এটা কপি করবেন। কপি করে আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা স্যালারিতে চলে যাব। স্যালারিতে গিয়ে আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে পেস্ট স্পেশাল, স্পেশাল থেকে ভ্যালুস, ভ্যালুসে গিয়ে ট্রান্সপোজ, তারপর হচ্ছে ওকে। এখন এটাকে আমি ফন্টটাকে একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নিয়ে আমরা আমাদের মতো করে একটু সাজিয়ে নেব। ওকে, এখন এটাকে আমি মিডলে নিয়ে আসি। মিডল নিয়ে আসার জন্য এটা করব, এবং এইটারও আমি 3টা ঘর সিলেক্ট করে কন্ট্রোল টি বাটন ক্লিক করে আমরা স্পেশাল টেবিলকে কল করব। এখানে মাই টেবিলে দিয়ে ওকে, ওকে দিয়ে এখান থেকে যে কোনো একটা টেবিল সিলেক্ট করবেন। এখান থেকে ব্যান্ড রুটা উঠিয়ে দেবেন এবং ডাটা মেনু থেকে ফিল্টার ডাটাকে উঠিয়ে দেবেন, এবং 2টা ঘর উপরে সিলেক্ট করে আমরা এটাকে মার্জিন সেন্টার করব এবং এখানে লিখলাম আমরা স্যালারি শিট। স্যালারি শিট এবং করে আমরা কি করলাম, এটাকে করে আমরা এটাকে ফ্রন্টটাকে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এটাকে মিডলে নিয়ে আসলাম। ওকে, আমরা এটাকে এটা দিয়ে দিলাম, আর এটাকে এটা দিয়ে দিলাম। ওকে, আমাদের এখন এইগুলা কিন্তু আমাদের হয়ে গেছে। মোটামুটি আমাদের 3টা চলে গেছে। এটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখব। তো এখন দেখব আমরা যে কোনো জিনিস এখানে এন্ট্রি দেওয়ার পরে আমাদের পার্সেস শিটে কিভাবে চলে যায় এটা দেখব। তো এই জিনিসটা যখন আমরা হোমে গেলাম, এখানে আমরা একটা পার্সেস কোড লিখলাম, যেমন আমরা 105 লিখলাম এবং একটা ডেট দিলাম 2/5/2025 এটা দিলাম আমরা। দিয়ে এখানে আইটেম লিখলাম বুক, বুক, এবং পার্সেস রেট দিলাম যেমন কিনছেন 200 টাকা করে এবং কোয়ান্টিটি হচ্ছে 200 পিস, তাহলে আমাদের হচ্ছে 4000 টাকা। ওকে, এখন এই ফন্টগুলোকে একটু আমি বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি মিডলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকে সিলেক্ট করে আমি মিডল নিয়ে গেলাম, মিডলে, এবং হচ্ছে বোল্ড নিয়ে গেলাম। এখন আপনারা কি করবেন, আমরা একটা কি করব, ম্যাক্রোকে কল করব। তো আমি এখান থেকে ডেভেলপার থেকে এখানে রেকর্ড ম্যাক্রো, এখানে গিয়ে এটার নাম দিলাম পার্সেস। পার্সেস দিয়ে আমি এটাকে ওকে করলাম। ওকে করার পরে আপনারা এটাকে এটার উপর ক্লিক করবেন। প্রথমটার উপর ক্লিক করার পরে কন্ট্রোল চেপে ধরে বাকিগুলোকেও ক্লিক করবেন। কন্ট্রোল চেপে ধরে কিন্তু, হ্যাঁ, যেভাবে বলি সেভাবে করবেন। তারপরে কন্ট্রোল ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে এখান থেকে এই যে কপি, জাস্ট কপি করলেন। যখন এই ধরনের জিগজ্যাগ চলে আসবে আপনারা পার্সেস শিটে চলে যাবেন, গিয়ে এখানে এখানে ক্লিক করে আপনারা লিখবেন অল বাটন, কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে HVT বড় হাতের এইচ, হ্যান্ড লিখতে যে এইচ, তারপর হচ্ছে ভি তে হচ্ছে ভ্যালু, ভ্যালুর যে ভি, এই ভি লিখবেন, তারপর হচ্ছে টি বাটন দিলেই কিন্তু আপনাদের চলে আসবে। আসার পরে এইটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্টে গিয়ে আপনারা টেবিল অ্যাবাভ এটা করে দেবেন। ঠিক আছে, এটা করে দেবেন। জাস্ট করে দিয়ে এখন আমরা কি করে যাব, হোমে চলে যাব। হোমে গিয়ে এটাকে ডিলিট করে দেবেন। এটাকে সিলেক্ট থাকবে কিন্তু, তখন আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে উপরে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ডেভেলপার থেকে স্টপ রেকর্ড করে দিবেন।
রেকর্ড করে দিয়ে আমরা এখানে সাবমিটের মধ্যে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব অ্যাসাইন ম্যাক্রো, অর্থাৎ ম্যাক্রোটার যে নাম দিয়েছি আমরা সেটাই এখন করব। তো ম্যাক্রোটার আমরা কি নাম দিয়েছি, অ্যাসাইন ম্যাক্রোটার এই দেখুন আমাদের এইটা ম্যাক্রোটা দিয়েছি পার্সেসটা আমরা দেখব। যদি আগের মতো আসে, আপনাদের যদি এরকম আসে অল দিস ওপেন ম্যাক্রো, অর্থাৎ হচ্ছে আপনার এক্সেলে যত ম্যাক্রো আছে এখানে দেখাবে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি তো এই ফাইলটাতে করতে চাচ্ছেন, তাহলে এটার থেকে দিস ওয়ার্কবুক এটা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে এই ম্যাক্রোটা চলে যাবে। তো এখান থেকে পার্সেস থেকে আমরা ওকে দিয়ে দিব। তো ওকে বাটনে দেওয়ার পর দেখি আমাদের ম্যাক্রোটা কাজ করে কিনা। তো আমি একটা আইটেম কোড দিলাম, যেমন 106 এবং ডেট দিলাম 5/8/2025 দিলাম, এবং আইটেম নাম দিলাম পেন, এবং পার্সেস রেট দিলাম যে 50 টাকা করে, এবং কোয়ান্টিটি দিলাম আমরা 100, তাহলে হচ্ছে গুণ করলে হচ্ছে 5000। এখন দেখি আমরা যদি সাবমিট করি, দেখুন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন দেখি আমরা পার্সেসে গেছে কিনা, তাহলে আমরা পার্সেস বাটনে যখন ক্লিক করব দেখুন আমাদের পেন কিন্তু চলে গেছে। তো আবার আমরা হোমে চলে আসলাম, এখন আমরা এক্সপেন্সটা দেব। এক্সপেন্সটা দেখার পরে আমরা এটা আবার লিখব, যেমন জানুয়ারি, মান্থ নেম জানুয়ারি, এবং ডেট হচ্ছে 5/2/2025, এবং কস্ট নেম অর্থাৎ আপনি কি কাজে খরচ করবেন, আমি দিলাম রেন্ট হাউস, এবং কস্ট ভ্যালু হচ্ছে 15,000। ঠিক আছে, আমি এইটাকে একটু সিলেক্ট করে এটাকে মার্জিন সেন্টার করে দিচ্ছি সবগুলাকে, এবং এটা ভ্যালুটাকে 12 করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি। ওকে, আমরা এখন কি করব, আমরা আরেকটা ম্যাক্রোকে কল করব। নতুন একটা ম্যাক্রোকে, এটার নাম দিলাম আমরা এক্সপেন্স। আপনি যদি দুইটা নাম দিতে চান তাহলে অবশ্যই এখান থেকে শিফট ধরে আন্ডারস্কোর দিয়ে দিবেন, অর্থাৎ কোনো স্পেস দেওয়া যাবে না, ম্যাক্রোতে কোনো স্পেস দেওয়া যাবে না। যদি দুইটা নাম দিতে চান তাহলে অবশ্যই আন্ডারস্কোর দিয়ে নাম দেবেন। তো আমি আন্ডারস্কোরটা কেটে দিচ্ছি, দিয়ে ওকে বাটনে ক্লিক করার পরে ঠিক এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে বাকিগুলোকেও এক এক করে সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল ছেড়ে দিয়ে এখান থেকে কপি করবেন। কপি করে আপনি কোথায় চলে যাবেন, এক্সপেন্সে। তো আমরা এক্সপেন্সে চলে যাই, এই যে এক্সপেন্সে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এই নিচেরটাকে রোটাকে সিলেক্ট করে আমরা কি দেব, কিবোর্ড থেকে অল বাটন চেপে ধরে HBT, অল বাটন চেপে ধরে HBT, এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্ট মেনু থেকে অ্যাবাভ, এই যে টেবিল রো অ্যাবাভ, আমরা এটা করে দেব। ঠিক আছে, এটা করে দেব। করে দিয়ে আমরা কি করব, আবার হোমে চলে যাব এবং এগুলাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা ম্যাক্রোটাকে স্টপ করে দেব। স্টপ করে দিয়ে আমরা এখানে সাবমিট ভিতরে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো থেকে এখান থেকে আমরা এক্সপেন্স নামটাকে সিলেক্ট করে দেব এবং ওকে করে দেব। এখন দেখি আমাদের এটা কাজ করে কি না। তো মান্থ দিলাম আমি জানুয়ারি, এবং ডেট দিলাম আমি 2/5/2025, এবং কস্ট নেম দিলাম আমি কি, যেমন স্যালারি দিলাম, এবং তার ভ্যালু দিলাম আমি 40,000 টাকা। এখন যদি আমি এখানে সাবমিট করি, এখানে কি করছে, রান টাইম অ্যারো এত, সরি এটা আমাদের ভুল হয়ে গেছে, কোথাও ম্যাক্রোটা ভুল হয়েছে। আমরা আবার যাই, গিয়ে আমরা এখান থেকে অ্যাসাইন ম্যাক্রোতে গিয়ে আমরা এটাকে এক্সপেন্সে আমরা করে নিই, এক্সপেন্সে করে নিচ্ছি। এখন যদি সাবমিট করি চলে আসছে, আবার একটু দেখি। হ্যাঁ, তাহলে অ্যাসাইন ম্যাক্রো, অর্থাৎ বললাম তো কোনো কিছু একটা ভুল হলেই কিন্তু আমাদের এটা এডিটে গেলাম, এডিটে গিয়ে এই যে এখান থেকে আমি এটাকে আবার কেটে দিচ্ছি, ম্যাক্রোটাকে আবার নতুন করে কিন্তু সাজাতে হবে, এগুলা কিন্তু ঝামেলা হয়ে যায়। ঠিক আছে, আমরা এখান থেকে এটাকে কেটে দিলাম, জাস্ট আবার এটাকে আমি করি, ম্যাক্রোটাকে আবার কল করি, তাহলে আমি কোথায় চলে যাব, এখন যেহেতু আমাদের এক্সপেন্সে চলে যাই, এটাকে আমি কেটে দিই। ওকে, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমি আবার একটা হোমে চলে যাই এবং ম্যাক্রোকে কল করি এবং নাম দেই এক্সপেন্স দিলাম। ওকে দিয়ে আমরা কি করি, এখান থেকে এটাকে কপি করলাম,
কন্ট্রোল চেপে ধরে এগুলাকে সবগুলাকে কপি করব, কপি, এবং আমরা এক্সপেন্সে চলে যাব, গিয়ে এখানে আমরা রাইট মাউস এইটা ক্লিক করে অল বাটন চেপে ধরে অল বাটন চলে HBT আমরা এটা দিব, দিয়ে আমরা আবার হোমে চলে আসব, হোমে চলে এসে এটাকে ডিলিট করব, ডিলিট করার পরে আমরা আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা ম্যাক্রোটাকে স্টপ করে দেব, করে দিয়ে আমরা এই সাবমিট বাটন রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো থেকে আমরা এক্সপেন্সটাকে সিলেক্ট করে দেব এবং ওকে দিয়ে দেব। এখন দেখি আমাদের ম্যাক্রোটা কাজ করে কি না। তো আমি এখানে দিলাম যে জানুয়ারি এবং ডেট দিলাম আমরা 6/2/2025 এবং কস্ট নেম দিলাম আমি দিলাম যে আবার কি দিলাম আমি যেমন হাউস দিয়ে দিলাম। এটা আপনাদের কস্ট নেমটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যেটা কস্ট হয়, আমি জাস্ট দেখার জন্য দিলাম। এখন দিলাম 30,000। এখন যদি আমরা সাবমিট করি দেখুন আমাদের কিন্তু সাবমিট হয়ে গেছে, তাই বললাম যে ম্যাক্রোটাতে ভুল করা যাবে না। এখন যদি আমি কোথায় চলে যাব, আমাদের এক্সপেন্সে চলে যাব, দিয়ে দেখুন আমাদের জানুয়ারি মাসে কিন্তু হাউস চলে আসছে। তা এখন আমরা কি করব, এটা তো আমাদের গেল, এখন আমরা হোমে চলে আসব, হোমে যেয়ে আমরা স্যালারিটা ঠিক একই করব, স্যালারিটা একই করব। তো স্যালারিটা করার জন্য আমি একটা মান্থ নেম দিলাম যেমন ফেব্রুয়ারি এবং ডেট দিলাম আমি 5/8/2025 এবং এমপ্লয়ি নেম দিলাম আমি দিলাম তালুকদার এবং তার বেতন দিলাম 25,000 টাকা। ওকে, একটু রেকর্ড করব, ম্যাক্রোটার নাম দেব স্যালারি এবং হচ্ছে ওকে দিয়ে দিব। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল ছেড়ে দিয়ে কপি করলাম, আমরা স্যালারিতে চলে গেলাম, স্যালারিতে গিয়ে সেকেন্ড নাম্বার কলামে এসে অল বাটন চেপে ধরে HBT দিয়ে দিলাম, দিয়ে ধরে এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ইনসার্টে গেলে টেবিল এবং রো এটা করে দিলাম, করে আমরা হোম বাটনে এসে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটাকে উপরের টার্মতে রেখে আমরা কি করলাম ডেভেলপার মেনু থেকে স্টপ রেকর্ডিংটা করে দিলাম এবং এখানে এসে আমরা অ্যাসাইন ম্যাক্রো থেকে গিয়ে স্যালারিটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এখন দেখি হয় কিনা, দেখি এটা কাজ করে কিনা। ফেব্রুয়ারি এবং হচ্ছে এখানে হচ্ছে ডেট দিয়ে দিলাম আমি 4/5/2024 এবং এমপ্লয়ি নাম দিলাম আমি করিম এবং তার বেতন দিয়ে গেলাম আমি 40,000। এখন যদি সাবমিট করি আমি দেখুন আমাদের কিন্তু চলে গেছে। এখন কোথায় চলে গেছে, আমাদের স্যালারিতে যদি যাই এই দেখুন করিম নামে স্যালারিতে কিন্তু চলে গেছে। তাহলে আমরা আবার হোম বাটনে চলে আসি। তো এইভাবে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। এটা আমরা সেলস রিটার্নটা আমরা পরে দেখব। তো এই পর্যায়ে আমরা এই ফাইলটাকে সেভ রাখবো পরবর্তী কাজের জন্য ব্যবহার করার জন্য এবং পরবর্তী কাজে এটাকে আবার মডিফাই করার জন্য এটাকে কিন্তু আমাদের সেভ করতে হবে। তো সেভটা কিভাবে করবেন দেখে নিন। প্রথমে আমরা ফাইল মেনুতে যাব, যে ফাইলে চলে যাব, ফাইলে গিয়ে সেভ এজে চলে গিয়ে আপনারা যদি ফাইলটার নামটা চেঞ্জ করতে চান তাহলে দিবেন, আর যদি না চেঞ্জ করতে চান এটাই থাকবে, কোথায় আমরা রাখবো সেটা নির্দেশনা দিয়ে দিবেন। এবং এখানে যে এক্সেল বুক আছে এটাকে বাদ দিয়ে আপনারা এক্সেল ম্যাক্রো এনাবল বুক অর্থাৎ এইটা করে দিবেন। এটা না করলে কিন্তু পরবর্তীতে আপনারা এই ফাইলটাকে কোনো কাজ করতে পারবেন না, অর্থাৎ এখন যতই কাজ করেছেন এই ফরম্যাটে যদি আপনারা সেভ না রাখেন তাহলে কিন্তু সবকিছু আপনার নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো কাজই করবে না কোনো ম্যাক্রো। তো এই ম্যাক্রোটা দিয়ে তারপর আপনারা কোথায় চলে যাবেন, ডেস্কটপে, অর্থাৎ যেখানে আমি ডেস্কটপে ফাইলটা রাখতে চাচ্ছি আমি এটার নাম ডেস্কটপে রাখতে চাই এবং এটার নাম দিয়ে দিলাম আমি আরেকটু নামটা চেঞ্জ করে দিই, এটার নাম আমি 2 দিয়ে দিলাম, 2 দিয়ে আমি এটাকে ডেস্কটপে সেভ করলাম, সেভ। এখন আমাকে এর ধরনের একটা ওয়ার্নিং চলে আসছে, এখানে আমি ওকে দিয়ে দিব। তার মানে আমি এই কাজটাকে পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তো আমাদের দেখি এই দেখুন আমাদের এই ধরনের চলে আসবে, এই ধরনের চলে আসবে একটা এই যে লোগোটার মতো একটা চলে আসবে। তার মানে পরবর্তীতে আপনি এই ফাইলটা ব্যবহার করতে পারবেন। যদি আমি এই ফাইলটা কেটে দিই, দেখুন এখান থেকে আমি এই ফাইলটাকে কেটে দিই, আমি এখন এই ফাইলটা কেটে দিলাম, এইটাকেও কেটে দিলাম, আমার অর্থাৎ আগেরটা আমি দুটো ফাইল কেটে দিলাম। এখন যখন আমি এই ফাইলটা আবার ওপেন করব
দেখুন যখন আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে তখন আপনাদের এই ধরনের একটা ওয়ার্নিং চলে আসবে যে এনাবল কন্টেন্ট। আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। আর যদি এই ফরম্যাটে সেভ না রাখেন তাহলে আপনার সবগুলো কাজই বৃথা যাবে, পরবর্তীতে এটা কোনো ব্যবহার করতে পারবেন না। আর এখন যদি আবার কোনো কাজ করি, কাজ করার পরপরই আপনারা এখানে সেভ দিয়ে দিবেন সবগুলা, ঠিক আছে? তাহলে কিন্তু ফাইলটা আপনাদের কাজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে ভিডিওগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যদি এই মিনিসফট ইনভেন্টরি সফটওয়্যারটা পূর্ণটা তৈরি করতে চান। ধন্যবাদ সবাইকে।